দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিব এক এক করে। দিয়ে দিব 1 চামচ হলদির গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দেবো একটু পানি, মশলাটা যেন না পুড়ে যায়। ইলিশ মাছগুলো দিয়ে কষাই নিব। আর একটু পানি দিয়ে দিব। মাছগুলো কষানোর জন্য, মাছগুলো কষানো হলে আমি মাছটা উঠাই বেগুনটা কষাই নিছি। এখন আমি বেগুনটা কষানো হলে, যখন বেগুন থেকে তেলটা ছেড়ে দিবি তখন ভাবতাম কষানো শেষ। কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছটা দিয়ে নিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে এক এক করে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি আরেকটু পানি দিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রাখবো, বলক আসলে আর 5 মিনিট পরে উঠে নেব। দেখেন আমার তরকারিটা রান্না করা শেষ। কত সুন্দর কালার আসছে। ইলিশ মাছ বেগুনের ঝোল দেখেন রান্না শেষ। চুলাটা বন্ধ করে দিই।